সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক বেশি শুভেচ্ছা। মা যখনই চলে যায় তখনই আমাদের সবার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তারপরও মাকে বিদায় জানাতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি একদম ভালো, তার সাথে সাথে মনটাও একটু খারাপ। আশা করছি কেন সেটা তো বুঝতেই পারছো। আর এখানে দেখো আমাদের বাড়ির ছেলে পেলে মানে পিচ্ছি বাচ্চাগুলো কি যে করছে এখানে। আসলে এটা আমাদের বাড়িতে বছরের পর বছর হয়ে আসছে। দশমী দিন পুকুর থেকে একদম পুরো বালতি ভরে কাদা নিয়ে এসে উঠোনের ভিতরে একদম পুরো ছেড়ে দেয়, যাতে হচ্ছে এখানে সবাইকে এনে এনে কিছু মাটি মাখাতে পারে। ভয় পেলেও লাভ নেই, ঘরের ভিতর থেকে টেনে নিয়ে এসে সবাইকে কাদা মাখিয়ে একদম পুরো একাকার করে দেয়। এটা আসলে অনেক মজা, কেউ তাতে বিরক্ত হয় না, সবাই অনেক বেশি এনজয় করে। কিন্তু মাকে যেহেতু বিদায় দিতে হবে, তার আগে আমাদের বরণটা তো সেরে নিতে হবে। ভিতরে হচ্ছে পুজো হচ্ছে দশমী, যার কারণে হচ্ছে আমরা এখনো স্টার্ট করিনি। পুজো শেষ হলেই আমরা মাকে বরণ করা স্টার্ট করে দেব। আবারও একটা বছরের অপেক্ষা, অনেকটা লং টাইম। আশা করি দেখতে দেখতেই চলে যাবে সব কিছু। এখানে সবাই হচ্ছে স্নান টান করে মাকে বরণ করতে এসেছে। আমিও স্নান টান করে সুন্দর মতো রেডি হয়ে এসেছি। আমি বাবা এসব কাদা টাদা খেলবো না, আমি বরণ করে একদম ঘরে যেয়ে দরজা বন্ধ করে বসে থাকবো। আমি গত বছর এমনই করেছিলাম, একটু সিঁদুর আবির টাবির দিয়ে, বাট কাদা টাদা আমি মাখি না, যেহেতু জলের অনেক প্রবলেম। আর এখানে ঘরগুলো ভেতর থেকে বাহিরে এনে এক জায়গায় রাখছে, পরে এগুলোকে ঠিকঠাক করে পুকুরে ফেলে দিবে। বিয়ের প্রথম বছর যখন আমি বুঝতাম না, তখন হয়তো একবার আমাকে কাদা দিয়েছিল, তারপর থেকে হচ্ছে আর দিতে পারিনি। আমি ঘরে যেয়ে লক করে বসে থাকি। এখানে ঢাকে অলরেডি ঢাক বাজানো স্টার্ট করে দিয়েছে। আর পুজোর শেষে এখন আমরা সবাই মিলে মাকে বরণ করা স্টার্ট করে দিয়েছি। যেহেতু অনেক উপরে উঠে বরণ করতে হবে, তাই আমার একটা কাকি শাশুড়ি করছে, আমরা হচ্ছে তাকে একটু ধরা ছোঁয়ার মধ্যে রেখেছি, কারণ সবার তো এক এক করে উঠে দেওয়া সম্ভব না, যার কারণে একজনই করছে আর আমরা কাকির আঁচল ধরে রাখছি। এভাবেই করা হয়। আর এই কয়েক বছর ধরে মার সময়গুলো মনে হয় হাতে কম নিয়ে আমাদের মাঝে আসে। কেমন জানি তিথিগুলো পরে বুঝি না, একদমই ভালো লাগে না। তারপরেও কি করব, মাকে বিদায় জানাতে তো হবেই আমাদের। আর একটু পরেই হচ্ছে মাকে বিসর্জন দেওয়া হবে, তারপর যে যার যার মতো যেখান থেকে এসেছে আবার সেখানে চলে যাবে, আবারও ব্যস্ততা শুরু হয়ে যাবে। তো এখন হচ্ছে মাকে বাহিরে নিয়ে আসবে, মানে আমাদের বাড়ির যে উঠোনটা, বড় উঠোনে এনে রাখবে, তারপরে আমরা মাকে প্রণাম করব, বরণ করব। কারণ মন্দিরে এত উপরে উঠে উঠে করা পসিবল হচ্ছিল না, যার কারণে বাইরে নিয়ে এসে উঠোনের মধ্যে রাখবে মাকে, তারপরে আমরা দেব। এটা আসলে ভালোই হয় যে যার যার মতো রিল্যাক্সে মাকে বরণ করতে পারবে। তারপরে হচ্ছে সিঁদুর টিঁদুর খেলা তো রয়েই গিয়েছে, যেহেতু অনেক মানুষ, পুরা বাড়ির মানুষ একসাথে দেবে, যার কারণে টাইম তো একটু বেশি লাগবেই। আর এই ঠেলা ঠেলি ধাক্কাধাক্কির মধ্যে হচ্ছে আমিও ঢুকে গিয়েছি, ভাবছি যে কখন দিয়ে তারপর আমি ঘরে যেয়ে লক করে বসে থাকবো। আর এখানে বাচ্চাগুলোর অবস্থা দেখে আমি তো রীতিমতো আতঙ্কিত, কারণ এইগুলো এমন একটা পজিশনে আছে, আপনাকে যে কোনো মুহূর্তে ঠুস করে কাদা ছেড়ে দেবে একদম। আমি তো এই ভয়েই ছিলাম, তারপরেও ওরা হচ্ছে দেয়নি আমাকে। বাবা আমি তো অনেক বড় বাচ্চা বেঁচে গেছি। আমার তো বরণ করা শেষ, এবার বাকি হচ্ছে ফটোশ্যুট করার। এত মানুষ, এত ভিড়, আর রোদটাও পড়েছে অনেক, যার কারণে কিছুই ঠিকঠাক মতো হচ্ছিল না। আর আমার ছেলেকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না, সেও হয়েছে ওর গালে কোনো রং, কোনো আবির, কোনো সিঁদুর, কোনো কিছুই মাখা যায় না। সে হোলিতেও দেয় না, এই একটা দিনেও ওকে দেওয়া যায় না। সে একদম পুরো বিরক্ত ফিল করে, দিলে একদম কান্নাকাটি করে একাকার করে ফেলে। আমি বুঝি না এমনটা কেন হয়, বাচ্চারা রং টং দিলে কতটা বেশি খুশি হয়। আমার শ্বশুরবাড়ির এই পুজোটাতে আমি অনেক বেশি মজা করি, যে মজাটা আমি হচ্ছে দুর্গাপূজাতে শহরের মধ্যে থেকে করতে পারি না। এইটা হচ্ছে আগে করতাম আমার বাপের বাড়িতে, মানে যখন ছোট ছিলাম, তাও তবুও ওই রকমভাবে করা হতো না। বাট পুজোর যেই মজাটা সেটা আমার শ্বশুরবাড়িতে এসেই আমি পেয়েছি, এটা একদম 100% সত্যি কথা। তো এখন হচ্ছে মাকে পুকুরে নিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির পুকুরেই হচ্ছে মাকে বিসর্জন দেওয়া হয়। এবার পুকুরে একদমই জল ছিল না, যার কারণে অনেকটা নিচে নিয়ে যেতে হয়েছে মাকে। আমাদের বাড়িতে মাকে বিসর্জন দিয়ে আসার পরেই মেনলি হচ্ছে এই কাদা দিয়ে খেলা হয়, আর এখানে পিচ্চিরা খেলছে। এবার আমাদের বাড়িতে একটু প্রবলেম থাকার কারণে আসলে বড়রা তেমনভাবে খেলতে পারেনি, তারপরেও মজা হয়েছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা বাই। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ভিডিও শেষে তোমাদের জন্য কিছু ছবি আমি রেখেছিলাম, যেগুলো অনেকে অলরেডি দেখে ফেলেছো। তারপরও আমি ভিডিও শেষে তোমাদের জন্য ছবিগুলো রেখে দিয়েছি। আশা করছি তোমাদের ছবিগুলো বেশি ভালো লাগবে। বেশি ছবি উঠাতে পারিনি, অল্প কয়েকটা উঠিয়েছি, বাট খুব সুন্দর হয়েছে।